শিহাব আহমেদ, মুন্সিগঞ্জের সাংবাদিক শিহাব আহমেদ ও আমার বিভিন্ন ধরনের হুমকির প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেছেন মুন্সিগঞ্জের শহীদ পরিবারের সদস্যরা। এই মুহূর্তে আওয়ামীপন্থী একটি সংবাদ মাধ্যম, কিন্তু তারা হয়তো জানে না আওয়ামী লীগের আমলে আমার বিক্রমপুর কি পরিমাণ সংবাদ প্রচার করেছে। জুলাই আগস্টে সারা দেশের মতো মুন্সিগঞ্জে যে হামলাটা হয়েছিল, সে হামলার সংবাদ কিন্তু মুন্সিগঞ্জে তেমন কোনো গণমাধ্যম প্রচার করেনি, তা একমাত্র করেছে আমার বিক্রমপুর। এছাড়াও 4 আগস্ট যে নৃশংস ঘটনা মুন্সিগঞ্জে ঘটেছে তার সরাসরি সম্প্রচার কিন্তু করেছিল আমার বিক্রমপুর। এছাড়া আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে, বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আমার বিক্রমপুর সংবাদ প্রচার করে। এত কিছুর পরেও ইদানিং কিছু লোক, কিছু ফেসবুক গ্রুপ, কিছু আইডি থেকে আমার বিক্রমপুরের নামে মিথ্যা সংবাদ প্রচার করছে। তারা বলছে আওয়ামী লীগ আওয়ামীপন্থী একটি রাজনৈতিক দল। তুমি বললে তো মানিক মিয়া শারিক চৌধুরী বাবা, শহীদ মানিক মিয়া আনিস চৌধুরী, শহীদ এই মুহূর্তে বক্তব্য দিবেন জুলাই আগস্ট গণহত্যা শহীদ মানিক মিয়া শারিক চৌধুরীর পিতা। এই মুহূর্তে বক্তব্য দিবেন। আমি মানিক মিয়া শাহরিকের চৌধুরীর বাবা। আমার ছেলের ব্যাপারে যে নিউজটি করেছেন আমার মুন্সিগঞ্জ আমার বিক্রমপুর পত্রিকা, তা ঘটনা সত্য এবং আমি যা বক্তৃতা দিয়েছিলাম, আমি যা বলেছিলাম তা সত্য। অতএব সত্য ঘটনা পত্রিকাতে প্রচার হয়েছে, এই জন্য মানে আমি আমার বিক্রমপুর পত্রিকাকে আমি ধন্যবাদ জানাই এবং এটা একটি সঠিক পত্রিকা। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। এই মুহূর্তে বক্তব্য দিবেন জুলাই আগস্টে শহীদ আরেক শহীদের ভাই সাইফুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে গত কিছুদিন যাবৎ একটি ঘটনা কেন্দ্রিক যে ঘটনা ঘটেছিল মুন্সিগঞ্জ লঞ্চঘাটের একটি লঞ্চকে উৎকট ঝামেলার কারণে। তো যেখানে আমার বিক্রমপুরের শিহাব আহমেদ এর সাথে এবং আমাদের ছাত্র ভাইদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যার পেছনে হয়তো যদি কোনো তৃতীয় শক্তি ইন্ধন দিয়ে থাকে আমার বিক্রমপুর বন্ধের জন্য, যারা ছাত্রদের যদি পুষতে থাকে, আমরা বলবো তাদের থেকে এখান থেকে তাদেরকে সরিয়ে আসার জন্য এবং আমার বিক্রমপুরের সম্পাদক মোহাম্মদ শিহাব আহমেদ আমাদের ছাত্র ভাইদের মাঝখানে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা যেন হয়ে যায়, মীমাংসিত হয়ে যায়। ঠিক আছে, শেষ করে আজকের আমাদের এই মানববন্ধন উপস্থিত আছেন জুলাই আগস্ট গণহত্যায় বিভিন্ন শহীদ পরিবারের স্বজনেরা এবং জুলাই যোদ্ধারা আমাদের এই মানববন্ধন অংশ নিয়েছেন এবং আমরা এখন আমাদের মানববন্ধনটি এছাড়াও রিয়াজুল ফরাজির স্ত্রী বলছেন, রিয়াজুল ফরাজির স্ত্রী রুমা বেগম আমাদের এই মানববন্ধন উপস্থিত আছেন। এছাড়াও বিভিন্ন জুলাই আগস্ট যোদ্ধারা আমাদের এই মানববন্ধন উপস্থিত আছেন। নূর মোহাম্মদ জুলাই আগস্টের